রাধিকা, তুমি দেখো, এই শোয়ের পরে আমাদের মেয়ে শুধু ইন্ডিয়াতে নয়, বিদেশেও অনেক নাম করবে। আজকে তো আমার সত্যিকারের ডাকাত লাগছে। কিতনে আদমি থে? আমি তো ভয় পেয়ে গেলাম। দেব, আমার খুব টেনশন হচ্ছে। আচ্ছা, আজ আমরা নিশিকার শো ক্যান্সেল করতে পারি না? একদম নয় রাধিকা, পৃথিবীর একটা নিয়ম আছে। যদি কাউকে তুমি ভয় পাও তাহলে সে তোমাকে আরো ভয় দেখাবে। তুমি যদি মাথা নিচু করো তাহলে তোমাকে আরো নিচু করাবে। নিশিকা এই শো অবশ্যই করবে, আর দেখো, খুব সুন্দরভাবে করবে। কিন্তু ওই হুমকি দেওয়া ফোন, যদি ও আমার মেয়ের কোনো ক্ষতি করে তাহলে? এসব কেন ভাবছো তুমি রাধিকা? আমরা সবাই আছি তো এখানে, নাকি? বৌদি, দেব ঠিক বলছে। একবার এই শোটা হয়ে যেতে দিন, তারপর ও নিজেই বুঝতে পেরে যাবে যে ওর এই বেকার হুমকিতে আমরা একটুও ভয় পাই না। মন্দার, সবকিছু রেডি তো? 30 সেকেন্ডের মধ্যে নিশিকার নাম অ্যানাউন্স হবে। হ্যাঁ জগদীশ, থ্যাংক ইউ বন্ধু। আমার প্রথম শোতেই তুমি এত সাহায্য করেছো। অদ্ভুত কথা বলিস। মা, বাবা, আমাকে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আজ আমার মেয়েকে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর ডাকাত মনে হচ্ছে। এটা হলো ওই অডিটোরিয়ামের নকশা যেখানে নিশিকা পারফর্ম করবে। এটা হলো স্টেজ, আর এটা হলো তার গেট যেখান থেকে নিশিকা এন্ট্রি নেবে। গ্রিন রুম থেকে ওকে স্টেজে আসার জন্য এই ফাঁকা করিডোর দিয়ে ওকে আসতে হবে। ওকে? 4টে প্রায় বাজতে যায়। নিশিকা যে কোনো সময় স্টেজে এসে পড়তে পারে। তুই খোঁজ নিয়ে দেখ নিশিকার পারফরমেন্স কতক্ষণে শেষ হবে। হ্যালো ফ্রেন্ডস, আমি আপনাদের হোস্ট কণিকা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তাহলে বন্ধুরা, এবার নিজেকে সামলে নিন, কারণ সেই মুহূর্তটা এসে গেছে যার জন্য আপনারা সবাই এখানে অপেক্ষা করে বসে আছেন। আগে হ্যাঁ, বিখ্যাত চাইল্ড আর্টিস্ট নিশিকা আসতে চলেছে নিজের পারফরমেন্সের মাধ্যমে আপনাদের মন জয় করার জন্য, আর তাও আবার গব্বর সিং এর ভূমিকায়। সো ফ্রেন্ডস, গিভ আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ for a sweet girl, Nishika. Here we go. নিশিকার পারফরমেন্স প্রায় আধ ঘন্টা চলবে। আমাদের হাতে অনেক সময় আছে। তুমি নিশিকার মা বাবার উপর নজর রাখো। सुअर के बच्चों, আথু! তোমরা সবাই তো আমার নাম জানবেই, কারণ এর আগে এই নাম না কেউ রেখেছে না রাখবে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আমার নামের মজা করবেন না। স্টেজে আর কারুর যাবার পারমিশন নেই। মানে শো শেষ হয়ে যাবার পর নিশিকার বাবা মা ওর সাথে দেখা করতে গ্রিন রুমে যাবেন, আর স্টেজ থেকে গ্রিন রুম পর্যন্ত নিশিকা একা যাবে, সেই ফাঁকা করিডোরের ভেতর দিয়ে। নিশিকার বাবা হিসেবে আজ আমার খুব গর্ব হচ্ছে। হ্যাঁ দেব, সত্যি আমাদের ভাগ্য খুব ভালো। আমাদের মেয়ের এত প্রতিভা আছে। আমার খুব দুশ্চিন্তা হচ্ছে দেব। কেন চিন্তা করছো? ওই ফোন এসেছিল না? বৌদি, চিন্তা করার কিছু নেই। যেমন যেমন মানুষ বিখ্যাত হতে থাকে, এই ধরনের ঠাট্টা তো হতেই থাকে। আর দেখবেন বৌদি, আমাদের নিশিকা যখন একদিন খ্যাতির শীর্ষে পৌঁছবে তখন কি দারুণ লাগবে। এমনটাই যেন হয়। আপনি যা বলছেন সেটাই সত্যি হোক দাদা। আর স্টেজ থেকে গ্রিন রুমে পৌঁছতে সময় লাগে কম করে 1 থেকে 1.5 মিনিট। আর নিশিকার মা বাবার গ্রিন রুমে পৌঁছাতে লাগবে 2 মিনিট। আমাদের হাতে থাকবে আধা মিনিট। এই আধা মিনিটে আমাদের কাজটাকে কিন্তু শেষ করতে হবে। আজকেও যখন দূরে কোনো স্বামী নিজের বউয়ের অত্যাচারে মার খেয়ে কাঁদে, তো তখন বউ এইটাই বলে, ঘুমিয়ে পড় মুন্না, ঘুমিয়ে পড়, নইলে গব্বর চলে আসবে।
আমি তো ভুলে গিয়েছিলাম আমার সাথে আরো অনেক লোক আছে যাদের আমি আটকে রেখেছি, কিন্তু ওটা লিস্ট অ্যাঙ্কারের কাছে আছে, তাই আমি তাকে ডাকছি। পারফরমেন্স শেষ হতে আর 5 মিনিট বাকি আছে। এটাই কিন্তু সেরা সুযোগ। ওই সময় নিশিকা একদম একা থাকবে, ওর সাথে কেউ থাকবে না। তারপরে আমরা স্টোর রুমের ভেতর দিয়ে অডিটোরিয়ামের এক্সিট গেটে দেখা করব। আর অডিটোরিয়ামের বাইরে আমাদের ভ্যান দাঁড়িয়ে থাকবে। কাজ শেষ হতেই সোজা ভ্যানের দিকে দৌড়াতে হবে। আজ আমাদের লক্ষ্যে পৌঁছতে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ। তারপর যখন আমরা দেখা করব, আমাদের সাথে নিশিকা থাকবে। চিয়ার্স, গুড লাক। তাহলে ফ্রেন্ডস, লিস্টে সবার প্রথমে নাম রয়েছে বসন্তীর। क्योंकि ये हमें ज्यादा बोलने की आदत है नहीं, लेकिन वीरू हमें इतना तंग करते हैं तो हमें तारक को बोलना ही पड़ता है। हाँ, ওয়াও। আর দ্বিতীয় নামটা হচ্ছে তারাজি। ओए ओए गब्बर के कुत्ते, ये 322 ग्राम का हाथ पड़ेगा ना तो करता रहेगा। आउच। আবার ফোন করেছে। কেটে দাও ওটাকে। ও চায় ওদের সাথে কথা বলি আর টেনশনে পড়ি। ওদের ফোনটা ধরা দরকারই নেই, ওদের সবকিছু এমনিতেই থেমে যাবে। আর তৃতীয় নামটা হলো শ্যাম। ओए मैं तुम्हें भूल जाऊं ये हो नहीं सकता, और तुम मुझे भूल जाओ ये मैं होने नहीं दूंगा। ओए ओए এবার আমাদের কিউট পারফর্মারের জন্য চতুর্থ নামটা হলো আনন্দ বাবু। पुष्पा आई हेट टीयर्स रे। आनंदी, तेरे प्यार में दिल पे तीर हम तो खा लेंगे, लेकिन तुमने हमारा होमवर्क नहीं किया तो स्कूल से नाम कटा लेंगे रे। আর পঞ্চম নামটা হলো জনি। नफरत करने वालों के सीने में प्यार भर दूं, मैं वो परवाना हूँ, पत्थर को मोम कर दूं। আর বন্ধুরা, লাস্ট বাট নট দ্য লিস্ট, 6 নামটা হলো গুরু। ओए कोई शक? ओए मैं तुम्हें मरने नहीं देंगी, कोई शक? थैंक यू। দেব আবার আবার ফোন করছে। আমাকে দাও, ও জানে না যে আমি কে। হ্যালো, কে তুমি? আর বারবার কেন ফোন করে বিরক্ত করছো? আমি কে? টেনশন, বিপদ, ঝামেলা, মাথা ব্যথা, আমাকে যে কোনো নামে ডাকতে পারো। তুমি তো আমার কথা শুনলে না। দেখো এবার আমি তোমার জীবনে কিরকম আস্তে আস্তে বিষ মিশিয়ে দিই। কি 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 চাও তুমি? তুমি কি চাও যে নিশিকা শো বন্ধ করে দিক? এতে এতে তোমার লাভটা কি? আমার লাভের কথা ছাড়ো, নিজের ক্ষতির কথা ভাবো। কি চাস তুই? টাকা চাস? বল তোর কত টাকা লাগবে? টাকা কামাতে চাইলে আমার সামনে অনেক রাস্তা ছিল, তবে এখন আমি যা তোমার সাথে করতে চলেছি সেটা তুমি তোমার সব থেকে খারাপ স্বপ্নতেও ভাবতে পারোনি। হ্যালো হ্যালো হ্যালো, আরে আরে এটা কে? আর আমাদের নিশিকার পেছনে পড়ে আছে কেন? এবার কি হবে দেব? নিশিকা আবার তো খুব ভয় করছে। কি হবে? ভয় পেও না রাধিকা, আমি আমি আমার মেয়ের কিচ্ছু হতে দেব না। যেখান থেকে হোক খুঁজে বার করবো ওকে। ছাড়বো না আমি ওকে, একদম ছাড়বো না। নিশিকা, নিশিকা, নিশিকা? ও ভেতরে নেই তো? নিশিকা? নিশিকা তো ভেতরেও নেই।
কিন্তু পারফরমেন্সের পর তো এখানেই আসার কথা, কোথায় চলে গেল? আচ্ছা, যে ফোন করেছিল সে নিয়ে যায়নি তো? না না বৌদি, এরকম হতেই পারে না। নিশিকা এখানেই কোথাও আছে। দেখেছো, আমি তোমাকে বলেছিলাম না আজকের শোটা ক্যান্সেল করে দিই। তুমি আমার কথা শুনলে না কেন? রাধিকা ভয় পেও না, ও এখানেই কোথাও আছে। চলো আমরা গিয়ে দেখি, এসো এসো। চলুন। আমার মেয়েটা। নিশিকা, নিশিকা নিশিকা। কোথায় চলে গেল? শোনো, তুমি আমাদের মেয়ে নিশিকাকে কোথাও দেখেছো? গ্রিন রুমেও নেই। আরে নেই বলেই তো তোমাকে জিজ্ঞাসা করছি, দেখেছো কি দেখো? নেই। না স্যার, আমি তো দেখিনি। দেখনি? কোথায় চলে গেল? মা! নিশিকা, নিশিকা কোথায় চলে গিয়েছিলি তুই? তুই জানিস না তোর জন্য আমরা কত টেনশন করছিলাম? এতে চিন্তার কি আছে? আমি তো এন্ট্রান্স গেটে ছিলাম। কিন্তু তুমি এন্ট্রান্স গেটে কেন গিয়েছিলে? কেউ আমাকে ডেকেছিল। কে ডেকেছিল? জানি না, আমার মনে হলো কেউ আমার নাম নিচ্ছে, কিন্তু আমি যখন গেলাম কেউ ছিল না। মা, আমি তোমাকে কতবার বুঝিয়েছি তুমি কখনো একলা কোথাও যাবে না। যদি কোথাও যাওয়ার হয় আমাকে বা তোমার মাকে অন্তত তোমার সাথে নিয়ে যাবে। আরে ছাড়ো না, নিশিকাকে তো পেয়ে গেছি। ওকে শুধু বকতেই থাকবে না, আর একটু পেট পুজোও হবে। আমাদের কিন্তু খুব জোর খিদে পেয়েছে। মা, আমার খিদে পাচ্ছে। চল বাড়িতে চল, আমি তোর ফেভারিট খাবার বানিয়েছি। ঠিক আছে, আমি চেঞ্জ করে আসছি। চলো চলো। হাই পাকি, তুই জানিস আমি আজকে খুব ভালো অ্যাক্টিং করেছি। সবাই কত তালি দিয়েছে, কত প্রশংসা করেছে। আজকে আমি গব্বর হয়েছিলাম। তোকেও আসতে হতো রে, তোর খুব মজা লাগতো। নো প্রবলেম, নেক্সট টাইম চলে আসিস। তাহলে আমরা কালকে সকালে দেখা করছি। ওকে, বাই। দেব, আমার খুব টেনশন হচ্ছে। জানি না ওই লোকটা কে ছিল যে নিশিকাকে নাম ধরে ডেকেছিল। হ্যাঁ রাধিকা, ভগবানের অশেষ দয়া যে আজ আমাদের মেয়ে আমাদের সঙ্গেই রয়েছে। সে তো বটেই, কিন্তু আর আমরা কোনো রিস্ক নিতে পারি না দেব। আজকের পর যতদিন ওই পাগল লোকটা ধরা না পড়ে ততদিন নিশিকা আর কোনো শো করবে না। তুমি ঠিকই বলেছো রাধিকা, তুমি চিন্তা করো না। ওই লোকটার খেলা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে।